মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও চলছে জমি জবরদখল। একাধিক পুরসভার বিরুদ্ধে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। তবুও হুঁশ ফিরছে না রাজপুর, সোনারপুর পুরসভা ও ঝাড়গ্রামে উঠল এমনই অভিযোগ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে পুরো এলাকায় বিক্রি হচ্ছে জমি। বিষয়টি নাকি জানেই না রাজপুর সোনারপুর পুরসভা। যদিও এই ঘটনায় বারুইপুর মহকুমা শাসকের দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজপুর সোনারপুর পুরসভার 18 ও 15 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ময়লাপোতা এলাকাতে গড়ে উঠেছে পুরসভার ডাম্পিং স্টেশন। পুরসভার নিয়ম অনুযায়ী ডাম্পিং স্টেশনের 200 মিটারের মধ্যে জনবসতি করা যায় না। 4.5 লাখ টাকা কাটা, হ্যাঁ, কার কাছ থেকে কিনলেন এই জমি? করবো, কাগজগুলো এখন বাকি আছে তো, সব কাগজ এখন রেডি হয় না, করে নাও। আপনারা কিনেছেন কোথায়? পৌরসভার লোকের কাছ থেকে? না, ওই রবিনের কাছ থেকে। আমি কেন বিক্রি করতে যাবো সেটা বলবে তো? সেটা তো আমি তো আপনাকে জিজ্ঞেস করছি। না, আমি কেন বেচবো? জমির মালিক ওখানে আছে, হচ্ছে ব্যাসালি পাড়ায় বাড়ি, রাজীব ঘোষ, শেফালি ঘোষ। বোর্ড যদি লাগানো থাকে পৌরসভা অ্যাকুইজিশন নোটিশ পাঠাবে, দিয়ে বন্ধ করে দেবে, রেজিস্ট্রি বন্ধ হয়ে যাবে। পুরো প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এই কাজ হচ্ছে সেদিকে আঙুল তুলেছেন এলাকার বাসিন্দারা। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের বক্তব্য, অভিযোগ এলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখনো আমার কাছে এরকম কোনো অভিযোগপত্র আসেনি, আসলে আমরা তো খতিয়ে দেখব নিশ্চয়ই। এইটা বেআইনি হচ্ছে, টোটালি বেআইনি হচ্ছে। এটা দেখার দায়িত্ব পৌরসভার, সেই দেখার দায়িত্ব পৌরসভাকে নিতে হবে। তৈরি করে ফেলেছে, তাদের কম্পেনসেশন দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। প্রশাসনের নাকের ডগায় দিনে দুপুরে চলছে দেদার সরকারি জমি দখল। ঝাড়গ্রামে কুর্মী আদিবাসী চাষিদের জমিতে কারখানার ছাই ফেলে জমিকে বন্ধা করে দেওয়ার অভিযোগ। বিঘের পর বিঘে জমি ভুয়ো মালিক সাজিয়ে জাল দলিল করে দখলে নিচ্ছে বেআইনি কারখানার মালিক। জমির চরিত্র বদল করে বেমালুম চলছে জমি দুর্নীতি। এলাকাবাসীর অভিযোগ, কয়েকজন প্রশাসনিক আধিকারিক ও কিছু রাজনৈতিক দলের নেতার মদতে এসব কাজ হচ্ছে। অভিযোগের তীরে ঝাড়গ্রামের বিএলআরও রামকৃষ্ণ মণ্ডল। হঠাৎ করে জমির মালিকানা ওয়ারিশ বেরিয়ে গেছে এবং সেটা অন্যায়ভাবে সেটা তার বিরুদ্ধে অভিযোগ করলাম ক্রেতা বিক্রেতা এবং মিউটেশন যিনি করেছেন বিএলআর। ইউনিভার্সিটির অপোজিটে একটা জমি ভুয়ো কাগজ বানিয়ে সেখানে জমিও দখল করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানের যারা চাষি তারা দীর্ঘদিন থেকে তাদের ঠাকুরদাদার আমল থেকে তারা দখল করে আছে সেই জায়গা। সেখানের ভুয়ো কাগজ বানিয়ে তারা সেই জমি দখল করে। ডান দিক বাম দিক যেদিকে দেখবেন আপনি জবরদখল, যেদিকে দেখবেন। আমারই মানে পূর্বপুরুষের জমি এইরকম। আমি যখন বিএলআর কাছে তথ্য চাইতে যাচ্ছি, উনি বলছেন না, এটা 1 নম্বর প্রতিষ্ঠানের তথ্য আপনাকে দেওয়া হবে। অথচ সেই আমার দাদুর জমি, আমার বাবারা দখল, বুঝতে পারছি তো, সেই জমি এখন প্রাচীর দিয়ে ঘেরা হয়ে যাচ্ছে, সেই জমি আমরা দখলে। জমি দখলে বিজেপির নিশানায় শাসক দল। যে কতটা ফরেস্ট ল্যান্ড, একটা মানে পাবলিক জমির কথা ছেড়ে দিন, সেটা না হয় মানুষ টাকার লোভে বিক্রি করে দিয়েছে, কিন্তু ফরেস্ট ল্যান্ড কি করে তারা দখল করতে পারে? প্রশাসনের মদত মানে 100% মদত আছে। 100% মদত না থাকলে কেন তারা চুপ, কেন তারা নীরব? প্রশাসনের কি দৃষ্টি আকর্ষণ এর আগে হয়নি? মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়েছেন জমি জবরদখল থেকে শুরু করে একাধিক ইস্যুতে। তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে জমি জবরদখল থেকে হস্তান্তরের কাজ। সোনারপুর থেকে সুখদেব দে, ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।